জাতিসংঘের বৈঠকে কান্না জড়িত কণ্ঠে মনসুর বলেন, গেল মার্চে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের পর ইসরায়েলের পৈশাচিক অপারেশন গিডিয়ন্স চ্যারিয়টে এই পর্যন্ত ১৩০০ শিশু প্রাণ হারিয়েছে, আহত আরও ৪,০০০। শিশুদের মৃত্যু হচ্ছে ইসরায়েলের ছোড়া গোলার আঘাতে। গাজার মায়েরা মৃত শিশুদের বুকে আঁকড়ে চিৎকার করে কাঁদছে, তাদের জীবন রক্ষা না করতে পারায় মাপ চাইছে। এসব দেখার পরও কিছুই করতে পারছি না। কোনো মানুষের পক্ষে এই বর্বরতা কিভাবে সহ্য সম্ভব? বক্তৃতার এক পর্যায়ে ক্ষোভে টেবিলের ওপর ঘুষি মেরে বসেন ৭৮ বছর বয়সী এই কূটনীতিক। কিছু সময়ের জন্য নিশ্চুপ থেকে নিজেকে সংযত করে আবারও বক্তব্যে ফিরে যান তিনি। যারা নিজেদের মানবতার রক্ষা কবচ হিসেবে পরিচয় দেন, তাদের এই নির্মমতা বন্ধে জোরালো অবস্থানের আহ্বান জানান মনসুর। আমারও পরিবারে নাতি আছে, আমি জানি ওরা কতটা মূল্যবান আমার কাছে। গাজার শিশুরা এতটা যন্ত্রণা পাক তার চাই না। যারা মানবতার রক্ষা কবচ হওয়ার দাবি করে, তাদের হাতে নৃশংসতা বন্ধ হোক। বৈঠকে গাজার শিশুদের অসহনীয় পরিস্থিতি তুলে ধরেন মার্কিন ট্রমা সার্জন ডাক্তার ফিরোজ সিধওয়া, যিনি দীর্ঘ সময় খান ইউনিসের ইউরোপিয়ান হাসপাতালে কাজ করেছেন। নারকীয় পরিস্থিতির কারণে গাজায় যেসব শিশু বেঁচে আছে, তারাও মানসিকভাবে বিপর্যস্ত বলে জানান তিনি। গাজার প্রায় অর্ধেক শিশু এখন আত্মঘাতী। পরিবার হারিয়ে নিজে বেঁচে যাওয়ার অপরাধবোধে ভুগছে তারা। শিশুরা অভিযোগ করে, কেন তারাও বাবা মা ভাই বোনের সাথে মারা গেল না। এই কক্ষে কেউ কি ৫ বছরের শিশুকে এভাবে মরে যাওয়ার ইচ্ছা পোষণ করতে দেখেছে? কিন্তু গাজায় আমি এই মর্মান্তিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। এদিকে গাজার চলমান আগ্রাসনের দায় উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাসের উপরই দিয়েছে ইসরায়েলের প্রতিনিধি। সব জিম্মি উদ্ধার না হওয়া পর্যন্ত হামলা বন্ধ হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।